মুহতারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে যদি কথাটা শুরু করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোনো মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি এবং তাকে হত্যা করা কুফরি। কিন্তু অনেক সময় দেখা যায় যে মতের অমিল হলে পরে অথবা সম্পদের সাথে স্বার্থের হানি ঘটলে পরে কোনো মুসলিমকে হত্যা করে অথবা মুসলিমকে হত্যা করে। এই যে হত্যা করা পাপ, যদি এটা কেমন পাপ এবং আসলে শাস্তি কী হওয়া উচিত? আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শরীয়তের টোটাল ব্যবস্থাপনায় অন্যায়ভাবে কাউকে হত্যা করাকে হারাম ঘোষণা করেছেন, নিষিদ্ধ ঘোষণা করেছেন, কবিরা গুনাহ। এবং এটা কবিরা গুনাহ। সবচেয়ে বড় পাপের মধ্যে একটি হচ্ছে মানুষকে হত্যা করা। কোরআন থেকে যদি বলি এবং হাদিস থেকে যদি বলি, আমরা দুই দিক থেকে যদি বিশ্লেষণ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, নাফস মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যে অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে তাহলে তার হত্যার এই পাপের পরিমাণটা হচ্ছে কাআন্নামা কাতালান নাসা জামিয়া, মনে হয় যেন সে দুনিয়ার সব মানুষকে হত্যা করেছে। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করার অপরাধ হচ্ছে পৃথিবীর সব মানুষকে হত্যা করার সমপরিমাণ গুনাহ। নাউযুবিল্লাহ, কত বড় পাপ! সুতরাং এই হত্যার সূচনা হয়তো মতের অমিল থেকে, তারপরে গালিগালাজ চূড়ান্ত পর্যায়ে নিশ্চয়ই যখন কোনো স্বার্থের হানি হয় তখন এটি চূড়ান্ত রূপে এটি চলে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসে বলেছেন যে তোমরা 7টি ধ্বংসকারী পাপ থেকে বেঁচে থাকো। হাদিসে ইজতানিবুস সাবআল মুবিকাত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 7টি ধ্বংসকারী পাপ কি? তখন রাসূল বললেন, প্রথমটা হচ্ছে শিরিক, তারপরে জাদুবিদ্যা, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। এখানেও এই পাপের কথা বলা হয়েছে। সুতরাং এখানে আমরা বুঝতে পারছি যে এর ইসলামী শরীয়ত কোনো একটা পাপকে নিষিদ্ধ করলে সেই পাপের সূচনাটাও নিষিদ্ধ করে দেয়। যেমন লক্ষ্য করবেন যে মদ খাওয়া হচ্ছে শরীয়তে নিষেধ, সুতরাং মদের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এমন সমস্ত জিনিসকে ইসলাম হারাম করে দিয়েছে, যেটা মদের দিকে যেতে পারে, উৎসাহিত করতে পারে। এবং ইসলাম যখন মদ হারাম করেছে তখন মদের পাত্রগুলোকেও নিষিদ্ধ করে দিয়েছে, যে এগুলো ব্যবহার করা যাবে না। ঠিক তেমনি এখানে দেখুন যে হাদিসটি আপনি উল্লেখ করলেন যে কোনো মুসলিমকে গালিগালাজ করা, সেটা হচ্ছে পাপাচারিতার কাজ। সিবাবুল মুসলিম ফুসুক ও কিতালুহু কুফরুন, এবং তাকে হত্যা করা হচ্ছে মানে কুফরি। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো মানুষকে, কোনো ব্যক্তি যদি কাউকে গালিগালাজ করে তাহলে তার জবাব কিভাবে? যথাসম্ভব সে ভালো জিনিস দিয়ে জবাব দিবে, ভালো কথা দিয়ে। যদি কেউ বলতেই চায় তাহলে তদ্রূপ বলবে যে তুমি যেটা বললে সেটা তোমার জন্য হোক। ফামান আতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা আতাদা, সে ততটুকু বলতে পারে, তবে অবশ্যই সে তার বেশি বলবে না। আল্লাহ বলেছেন ওয়ালা তাআতাদু, খবরদার তোমার সীমালঙ্ঘন করবে না, জুলুম না হয়, জুলুম যেন তার উপরে না হয়। তিনি যতটুকু করেছেন অতটুকু, যেমন তুমি এইটা বললে এটা তোমার জন্য হোক, এতটুকু সে বাড়তি বলতে পারে, এর বেশি বলা যাবে না। কারণ ইসলাম সবসময় আরেকজন মানুষের, যিনি মুসলিম হন অমুসলিম হন, আসলে মূল ব্যাপার হচ্ছে কোনো ব্যক্তির স্বার্থে আঘাত করা, যেটা আসলে তিনি পাওয়ার প্রাপ্য নন, এটা সম্পূর্ণরূপেই শরীয়ত হারাম করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে দেখুন ইসলামী শরীয়তের মর্যাদার জায়গাটা কীরকম। এখন ধরুন কোনো ব্যক্তি আপনার কাছে এসছেন, তিনি অমুসলিম, এখন আপনার কাছে আশ্রয় চেয়েছেন। শরীয়ত বলেছে যে তাকে তুমি আশ্রয় দাও। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালাম আল্লাহ, যতক্ষণ না তাকে আল্লাহর বিধান শুনিয়ে দেওয়া যায় ততক্ষণ তুমি তাকে আশ্রয় দাও, কারণ তোমার কাছে এসেছে। অর্থাৎ ইসলামী শরীয়ত একজন অমুসলিমের ব্যাপারে এতটাই কি প্রশস্ত হয়েছে। সুতরাং এটা যদি অন্য মানে হচ্ছে ইসলাম ধর্মের বাহিরের কোনো লোকের ব্যাপারে হয়, তাহলে ইসলাম ধর্মের অবলম্বনের ব্যাপারে শরীয়ত তাহলে কতটা কঠোর, মানে হচ্ছে কতটা হৃদ্যতাপূর্ণ অবস্থান তৈরি করেছে। সুতরাং আমরা দেখি যে সমস্ত কাজে মানুষের সম্মানের জায়গাটা নষ্ট হয়ে যায় তথা মানুষের প্রতি বাড়াবাড়ি হয়ে যায়, ওয়ালা তাআতাদু, সীমালঙ্ঘন করতে শরীয়ত নিষেধ করেছে। সুতরাং এই পর্যায়ে যাওয়ার কোনো অবকাশ শরীয়তে দেয়নি।